রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী। গল্পটি 7টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। এই পরিবারটির মধ্যে কোনো রকমের গোল বাঁধিবার কোনো সঙ্গত কারণ ছিল না। অবস্থাও সচ্ছল, মানুষগুলিও কেহই মন্দ নহে, কিন্তু তবুও গোল বাঁধিল। কেননা সঙ্গত কারণেই যদি মানুষের সব কিছু ঘটিত, তবে তো লোকালয়টা একটা অঙ্কের খাতার মতো হইত। একটু সাবধানে চলিলে হিসাবে কোথাও কোনো ভুল ঘটিত না। যদি বা ঘটিত, সেটাকে রবার দিয়া মুছিয়া সংশোধন করিলেই চলিয়া যাইত। কিন্তু মানুষের ভাগ্য দেবতার রসবোধ আছে, গণিত শাস্ত্রে তাহার পাণ্ডিত্য আছে কিনা জানি না, কিন্তু অনুরাগ নাই। মানব জীবনের যোগ বিয়োগের বিশুদ্ধ অঙ্কফলটি উদ্ধার করিতে তিনি মনোযোগ করেন না। এই জন্য তাহার ব্যবস্থার মধ্যে একটা পদার্থ তিনি সংযোগ করিয়াছেন, সেটা অসঙ্গতি। যাহা হইতে পারিত সেটাকে সে হঠাৎ আসিয়া লণ্ডভণ্ড করিয়া দেয়। ইহাতেই নাট্যলীলা জমিয়া ওঠে। সংসারে দুই কুল ছাপাইয়া হাসি কান্না তুফান চলিতে থাকে। এক্ষেত্রে তাহাই ঘটিল। যেখানে পদ্মবন, সেখানে মত্তহস্তি আসিয়া উপস্থিত। পঙ্কের সঙ্গে পঙ্কজের একটা বিপরীত রকমের মাখামাখি হইয়া গেল। তা না হইলে গল্পটি সৃষ্টি হইতেই পারিত না। যে পরিবারের কথা উপস্থিত করিয়াছি, তাহার মধ্যে সবচেয়ে যোগ্য মানুষ যে বনোয়ারি লাল, তাহাতে সন্দেহ নাই। সে নিজেও তাহা বিলক্ষণ জানে এবং সেইটেতেই তাহাকে অস্থির করিয়া তুলিয়াছে। যোগ্যতা ইঞ্জিনে স্টিমারের মতো তাহাকে ভিতর হইতে ঠেলে। সামনে যদি সে রাস্তা পায় তো ভালোই, যদি না পায় তবে যাহা পায় তাহাকে ধাক্কা মারে। তাহার বা মনোহরলালের ছিল সাবেক কেলে বড় মানুষই চাল। যে সমাজ তাহার, সেই সমাজের মাথাটিকেই আশ্রয় করিয়া তিনি তাহার শিরভূষণ হইয়া থাকিবেন, এই তাহার ইচ্ছা। সুতরাং সমাজের হাত পায়ের সঙ্গে তিনি কোনো সংস্রব রাখেন না। সাধারণ লোকে কাজকর্ম করে, চলে ফেরে। তিনি কাজ না করিবার ও না চলিবার বিপুল আয়োজনটির কেন্দ্রস্থলে ধ্রুব হইয়া বিরাজ করেন। প্রায় দেখা যায় এই প্রকার লোকেরা বিনা চেষ্টায় আপনার কাছে অন্তত দু একটি শক্ত এবং খাঁটি লোককে যেন চুম্বকের মতো টানিয়া আনেন। তাহার কারণ আর কিছু নয়। পৃথিবীতে একদল লোক জন্মায়, সেবা করাই তাহাদের ধর্ম। তাহারা আপন প্রকৃতির চরিতার্থতার জন্যই এমন অক্ষম মানুষকে চায় যে লোক নিজের ভার 16 আনায় তাহাদের উপর ছাড়িয়া দিতে পারে। এই সহজ সেবকেরা নিজের কাজে কোনো সুখ পায় না, কিন্তু আর একজনকে নিশ্চিন্ত করা, তাহাকে সম্পূর্ণ আরামে রাখা, তাহাকে সকল প্রকার সংকট হইতে বাঁচাইয়া চলা, লোক সমাজে তাহার সম্মান বৃদ্ধি করা, ইহাতেই তাহাদের পরম উৎসাহ। ইহারা যেন এক প্রকারের পুরুষ মা, তাহাও নিজের ছেলের নহে, পরের ছেলের। মনোহরলালের যে চাকরটি আছে রামচরণ, তাহার শরীর রক্ষা ও শরীরপাতের একমাত্র লক্ষ্য বাবুর দেহ রক্ষা করা। যদি সে নিঃশ্বাস লইলে বাবুর নিঃশ্বাস লইবার প্রয়োজনটুকু বাঁচিয়া যায়, তা হইলে সে অহরাত্র কামারের হাঁপড়ের মতো হাঁপাইতে রাজি আছে। বাইরের লোকে অনেক সময় ভাবে মনোহরলাল বুঝি তাহার সেবককে অনাবশ্যক খাটাইয়া অন্যায় পীড়ন করিতেছেন। কেননা হাত হইতে গুড়গুড়ির নলটা হয়তো মাটিতে পড়িয়াছে, সেটাকে তোলা কঠিন কাজ নহে। অথচ সেজন্য ডাক দিয়া অন্য ঘর হইতে রামচরণকে দৌড় করানো
নিতান্ত বিসদৃশ বলিয়াই বোধ হয়। কিন্তু এই সকল ভুরি ভুরি অনাবশ্যক ব্যাপার নিজেকে অত্যাবশ্যক করিয়া তোলাতেই রামচরণের প্রভূত আনন্দ। যেমন তাহার রামচরণ, তেমনি তাহার আর একটি অনুচর নীলকণ্ঠ। বিষয় রক্ষার ভার এই নীলকণ্ঠেরই ওপর। বাবুর প্রসাদ পরিপুষ্ট রামচরণটি দিব্য সুচিক্কণ, কিন্তু নীলকণ্ঠের দেহে তাহার অস্থিকঙ্কালের উপর কোনো প্রকার আব্রু নাই বলিলেই হয়। বাবুর ঐশ্বর্য ভাণ্ডারের দ্বারে সে মূর্তিমান দুর্ভিক্ষের মতো পাহারা দেয়। বিষয়টা মনোহর লালের, কিন্তু তাহার মমতাটা সম্পূর্ণ নীলকণ্ঠের। নীলকণ্ঠের সঙ্গে বনোয়ারি লালের খিটিমিটি অনেক দিন হইতে বাঁধিয়াছে। মনে করো, বাপের কাছে দরবার করিয়া বনোয়ারি বড় বউয়ের জন্য একটা নতুন গহনা গড়াইবার হুকুম আদায় করিয়াছে। তাহার ইচ্ছা টাকাটা বাহির করিয়া লইয়া নিজের মনোমতো করিয়া জিনিসটা ফরমাস করে, কিন্তু সে হইবার জো নাই। খরচপত্রের সমস্ত কাজই নীলকণ্ঠের হাত দিয়াই হওয়া চাই। তাহার ফল হইল এই, গয়না হইল বটে, কিন্তু কাহারও মনের মতো হইল না। বনোয়ারির নিশ্চয় বিশ্বাস হইল শ্যাকরার সঙ্গে নীলকণ্ঠের ভাগ বাটোয়ারা চলে। কড়া লোকের শত্রুর অভাব নাই। ঢের লোকের কাছে বনোয়ারি ওই কথাই শুনিয়া আসিয়াছে যে নীলকণ্ঠ অন্যকে যে পরিমাণে বঞ্চিত করিতেছে, নিজের ঘরে তাহার ততোধিক পরিমাণে সঞ্চিত হইয়া উঠিতেছে। অথচ দুই পক্ষে এই যে সব বিরোধ জমা হইয়া উঠিয়াছে, তাহা সামান্য ৫-১০ টাকা লইয়া। নীলকণ্ঠের বিষয় বুদ্ধির অভাব নাই। এ কথা তাহার পক্ষে বুঝা কঠিন নহে যে বনোয়ারির সঙ্গে বনাইয়া চলিতে না পারিলে কোনো না কোনো দিন তাহার বিপদ ঘটিবার সম্ভাবনা। কিন্তু মনিবের ধন সম্বন্ধে নীলকণ্ঠের একটা কৃপণতার বায়ু আছে। সে যেটাকে অন্যায্য মনে করে, মনিবের হুকুম পাইলেও কিছুতেই তাহা সে খরচ করিতে পারে না। এদিকে বনোয়ারির প্রায় অন্যায্য খরচের প্রয়োজন ঘটিতেছে। পুরুষের অনেক অন্যায্য ব্যাপারের মূলে যে কারণ থাকে, সেই কারণটি এখানেও খুব প্রবলভাবে বর্তমান। বনোয়ারির স্ত্রী কিরণলেখার সৌন্দর্য সম্বন্ধে নানা মত থাকিতে পারে, তাহা লইয়া আলোচনা করা নিষ্প্রয়োজন। তাহার মধ্যে যে মতটি বনোয়ারির বর্তমান প্রসঙ্গে একমাত্র সেইটেই কাজের। বস্তুত স্ত্রীর প্রতি বনোয়ারির মনে যে পরিমাণ টান, সেটাকে বাড়ির অন্যান্য মেয়েরা বাড়াবাড়ি বলিয়াই মনে করে। অর্থাৎ তাহারা নিজের স্বামীর কাছ হইতে যতটা আদর চায়, অথচ পায় না ইহা ততটা। কিরণলেখার বয়স যতই হোক, চেহারা দেখিলে মনে হয় ছেলে মানুষটি। বাড়ির বড় বউয়ের যেমনতর গিন্নিবান্নি ধরনের আকৃতি প্রকৃতি হওয়া উচিত, সে তাহা একেবারেই নহে। সব শুদ্ধ জড়াইয়া সে যেন বড় স্বল্প। বনোয়ারি তাহাকে আদর করিয়া অনু বলে ডাকিত। যখন তাহাতেও কুলাইত না, তখন বলিত পরমাণু। রসায়ন শাস্ত্রে যাহাদের বিচক্ষণতা আছে, তাহারা জানেন বিশ্ব ঘটনায় অনুপরমাণুগুলির শক্তি বড় কম নয়। কিরণ কোনোদিন স্বামীর কাছে কিছুর জন্য আবদার করে না। তাহার এমন একটি উদাসীন ভাব, যেন তাহার বিশেষ কিছুতে প্রয়োজন নাই। বাড়িতে তাহার অনেক ঠাকুরজি, অনেক ননদ, তাহাদিগকে লইয়া সর্বদাই তাহার সমস্ত মন ব্যাপৃত। নবযৌবনে নবজাগ্রত প্রেমের মধ্যে যে একটা নির্জন তপস্যা আছে, তাহাতে তাহার তেমন প্রয়োজন বোধ নাই। এই জন্য বনোয়ারির সঙ্গে ব্যবহারে তাহার বিশেষ একটা আগ্রহের লক্ষণ দেখা যায় না। যাহা সে বনোয়ারির কাছ হইতে পায়, তাহা সে শান্তভাবে গ্রহণ করে, অগ্রসর হইয়া কিছু চায় না। তাহার ফল হইয়াছে এই যে,
স্ত্রীটি কেমন করিয়া খুশি হইবে সেই কথা বনোয়ারিকে নিজে ভাবিয়া বাহির করিতে হয়। স্ত্রী যেখানে নিজের মুখে ফরমাস করে সেখানে সেটাকে তর্ক করিয়া কিছু না কিছু খর্ব করা সম্ভব হয়, কিন্তু নিজের সঙ্গে তো দর কষাকষি চলে না। এমন স্থানে যথাচিত দানে জাতিত দানের চেয়ে খরচ বেশি পড়িয়া যায়। তাহার পরে স্বামীর সোহাগের উপহার পাইয়া কিরণ যে কতখানি খুশি হইল তাহা ভালো করিয়া বুঝিবার জো নাই। এ সম্বন্ধে প্রশ্ন করিলে সে বলে, বেশ ভালো, কিন্তু বনোয়ারির মনের খটকা কিছুতেই মেটে না। ক্ষণে ক্ষণে তাহার মনে হয় হয়তো পছন্দ হয় না। কিরণ স্বামীকে ঈষৎ ভৎসনা করিয়া বলে, তোমার ওই স্বভাব, কেন এত খুঁতখুত করছো? কেন, এ তো বেশ হয়েছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।